দেশে ন্যায় বিচার সহজ করতে নারায়ণগঞ্জ থেকে প্রথমবারের মতো ই-বেল বন্ড কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার নারায়ণগঞ্জ সার্কিট হাউসে অনুষ্ঠিত ই-বেল বন্ড উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। উদ্বোধনী অনুষ্ঠানে ডক্টর আসিফ নজরুল বলেন, নারায়ণগঞ্জকে নির্যাতনের জায়গা থেকে মুক্তির জায়গা হিসেবে দেখতে চাই। তাই নির্যাতনের জায়গা থেকে ন্যায় বিচারের দিকে নিয়ে যাওয়ার জন্য ই-বেল বন্ডের উদ্বোধন নারায়ণগঞ্জ থেকে শুরু হলো। আমরা নারায়ণগঞ্জকে জানতাম নির্যাতনের প্রতীক হিসাবে। এখানে অনেক বড় গডফাদার ছিল, অনেক কুখ্যাত গডফাদার ছিল, অনেক নির্যাতন অত্যাচারের ঘটনা ঘটেছে, 7 খুনের মতো ভয়াবহ ঘটনা ঘটেছে। আমরা নারায়ণগঞ্জকে নির্যাতনের বদলে মুক্তির জায়গা হিসেবে দেখতে চাই। সেটারই একটা প্রতীকী প্রকাশ হিসাবে আমরা নারায়ণগঞ্জ থেকে অনলাইন বেল বন্ডের এই প্রক্রিয়াটা শুরু করলাম পাইলট প্রজেক্ট হিসাবে। সংস্কারের বিষয়ে ডক্টর আসিফ নজরুল বলেন, যে সংস্কারগুলো করা হয়েছে তার মূল লক্ষ্য হলো ন্যায় বিচার নিশ্চিত করা, বিচার প্রার্থী মানুষের ভোগান্তি কমানো এবং তাদের অর্থ সাশ্রয় করা। বিচারের জন্য সরকারি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাক্ষ্যের বিষয়ে তিনি বলেন, সরকারি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাক্ষ্য যেমন ডাক্তার, ম্যাজিস্ট্রেট ও পুলিশদের সাক্ষ্য দ্রুত গ্রহণের জন্য এইসব প্রক্রিয়াকে অনলাইন ভিত্তিক করেছেন তারা। আমরা বিচার বিভাগে আইন ও বিচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে সংস্কারগুলো আনছি সেটার মূল লক্ষ্যই হচ্ছে বিচারের সময় কমানো, বিচার প্রার্থী মানুষের ভোগান্তি হ্রাস করা, তার খরচের সাশ্রয় করা এবং ন্যায় বিচার নিশ্চিত করা। আমরা এই জন্য অনেকগুলো কাজ করেছি। আপনারা যারা আইনজীবী আছেন আপনারা আমার চেয়ে ভালো বুঝবেন জিনিসগুলো, আপনারা লক্ষ্য করে দেখেন। আমরা সিআরপিসি, সিপিসিতে অ্যামেন্ডমেন্ট করেছি। বিশেষ করে সিপিসিতে সময় বাঁচানোর জন্য আমরা যে আপনার রিটেন এফিডেভিট দেওয়ার ব্যবস্থা করেছি, মূল মামলাতেই ডিক্রির নিষ্পত্তির ব্যবস্থা করেছি, হিয়ারিংয়ের ইচ্ছামতো হিয়ারিং নেওয়ার স্কোপ কমিয়েছি, ফৌজদারি কার্যবিধিতেও আমরা অনেক পরিবর্তন এনেছি। ইচ্ছামতো আর এখন হিয়ারিং নেওয়া যাবে না, মিথ্যা মামলা করা যাবে না। তারপর আপনারা জানেন মামলা দেরি হতো, অনেক সময় সরকারি যারা সাক্ষী আছে, ডাক্তার আছেন, পুলিশ আছেন, তারপরে আপনার আরও যারা সরকারি ম্যাজিস্ট্রেট আছেন, তারা আপনার সাক্ষ্য দিতে তাদেরও তো সাক্ষ্য লাগে মাঝে মাঝে। এই সাক্ষ্যটা সম্পূর্ণভাবে আমরা অনলাইনে নেওয়ার একটা স্কোপ করে দিয়েছি। কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহার হোসেন বলেন, এই সিস্টেমের ফলে সঙ্গে সঙ্গে জামিন দেওয়া সম্ভব হবে, একই সাথে চাপ কমবে জেলারদের ওপর থেকে। বাংলাদেশ জেল অথবা কারাগারের যে কর্তৃপক্ষ আছেন তাদের উপর প্রচণ্ড একটা চাপের সৃষ্টি হয় যে কেন জামিন যাচ্ছে না, এই প্রশ্নটার জবাব দিতে চাই। আমি মাননীয় উপদেষ্টা এবং তার টিমকে ধন্যবাদ জানাতে চাই, অ্যাটলিস্ট কারাগারকে এই চাপটা থেকে মুক্ত করার জন্য, যে এখন আমরা সাথে সাথে জামিন নামাটা পেয়ে যাব, বেল বন্ডটা পেয়ে যাব এবং আমরা সফলভাবে, আমি মনে করি যে কোনো রকমের ঝামেলামুক্তভাবে আমরা জামিন প্রত্যাশীদের জামিন দিতে পারব। উদ্বোধনী অনুষ্ঠানে আরও যারা উপস্থিত ছিলেন তারা হলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব, কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহার হোসেন, আইন মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আলী মোল্লা, অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা সিভিল সার্জন আবুল ফজল মোহাম্মদ মশিউর রহমান, জেল সুপার ফোরকান ওয়াহিদ এবং আরও অনেকে। সানজিদ ইসলাম, কালবেলা।